সিরিয়াসলি এত ভালো লাগলো দেখে, যে কারণে আমি বললাম হাফ টাইম রিভিউ শেয়ার করা যাক। মানে হাফ টাইম রিভিউতে আমি একটাই কথা বলবো, যে ডিটেলে ধরে 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 ছবিটাকে তৈরি করছে। কিন্তু মানে বিনোদিনী নিয়ে কথা বলছি আমরা, বিনোদিনী দেখতে ঢুকে পড়েছি আমি। হ্যাঁ, মানে নাইট শো, আমি ভাবলাম চোখগুলো ছোটো ছোটো হয়ে এসছে, সারাদিনের জার্নি, দেবদার হল ভিজিট। বাট আমি উদয়নেই রয়েছে, আমি ভাবলাম বিনোদিনীটা দেখেই যাই, নাহলে কবে আবার দেখা হবে না হবে। বাট সিরিয়াসলি বলছি, যেগুলো যেগুলো ভালো লেগেছে সেগুলো আগে বলি। প্রথমত ডিরেকশন খুব ভালো, যেটা ভীষণ ধরে ধরে করছে, মানে খুব জাম্প স্কেয়ারি ব্যাপার স্যাপার নেই, খুব শান্তভাবে আস্তে 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 ধরে ধরে নিয়ে গেছে। যে কারণে গোটা গল্পটা, মানে বিনোদিনী দাসের জীবনটা, তার যেভাবে, মানে তার যে শুরুর দিকটা যেভাবে রয়েছে, এবং সেটার প্যাথেটিকনেস এবং গ্র্যান্ডার এবং গ্র্যান্ড জীবন, এবং তার ভিতরে সব কিছু রয়েছে, মানে প্রেম রয়েছে, মশলা রয়েছে, ঠিক আছে, গান রয়েছে, এবং ফার্স্ট হাফটার ভিতরে বিজিএমস মানে খুব 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 বড় করে একটা বড় ফ্যাক্টর, মানে একটা সিনকে এলিভেট করে একটা বিজিএম। তো বিজিএম না ভীষণ ভালো হয়েছে। অ্যাট দ্য সেম টাইম পারফরমেন্স, অবভিয়াসলি রুক্মিণীদির কথা তো বলতেই হয়, রুক্মিণীদি খুব ভালো পারফর্ম করেছে, এবং তার পারফরমেন্সটা কিছু কিছু জায়গায় ওভার দি টপ মনে হবে। কৌশিক গাঙ্গুলির কথা বলতে কেন ওভার দি টপ মনে হবে, কারণ সেটা করার জন্যই করা হয়েছে। মানে ফার্স্ট সিনে তার যে, মানে সে আস্তে 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 অভিনয়টা শিখে উঠছে, এই জায়গাটা যেভাবে দেখানো হয়েছে সিনেমার ভিতরে, সেটার জন্য তার প্রথমের দিকে ওভার দি টপ, তারপরে আস্তে আস্তে সে কাম কুল ঠান্ডা হচ্ছে, বয়সের সাথে সাথে সে এগোচ্ছে, ব্যাপারটা এরকম হচ্ছে, বুঝলে তো? তো সেই জায়গাগুলো অবশ্যই খুব সুন্দর, এবং যেভাবে তার ছোটোবেলা থেকে দেখানো হয়েছে, মানে বিনোদিনী দাসের একদম, মানে এটা কিন্তু প্রপার বায়োপিক বলা যেতে পারে বিনোদিনী দাসের। একদম ছোটোবেলা থেকে পুরো বিষয়টাকে তুলে ধরা হয়েছে, দেখানো হয়েছে। আর অবশ্যই কৌশিক গাঙ্গুলির কথা বলবো, কৌশিক গাঙ্গুলি অ্যাজ গিরিশ ঘোষ অসাধারণ, এবং ক্লাইম্যাক্স বলছি, ইন্টারভেল ব্লকেজে একটা দারুণ কনফ্লিক্ট পয়েন্ট তৈরি হলো, সেটা দুর্দান্ত। রাঙাবাবু হোক, বা আমার খুব ভালো লেগেছে ওমকে ভীষণ ভালো লাগছে, তাকে কি দেখতে লাগছে। আর বিনোদিনী দাসী হিসেবে রুক্মিণীদির দুরকম অনেক রকম লুক আছে আর কি, যেহেতু সে নানান ধরনের চরিত্র করছে, সে গ্ল্যামার লুকসটাও যতটা মানে মারাত্মকভাবে দিচ্ছে, এবং সে কিন্তু ডিগ্ল্যাম লুকে একটা জায়গা রয়েছে, যেখানে সে একটা মানে দাসী হিসেবে আর কি একটা চরিত্র করবে, সেই জায়গাটা দারুণ, মানে সেই লুকটাতেও রুক্মিণীদিকে দারুণ লাগছে। তার গালে ডিম্পল পড়ে, যে কারণে তাকে ভালো লাগে আরও বেশি, সেটা ভালো লেগেছে। এবং সাপোর্টিং কাস্টের প্রত্যেকের পারফরমেন্স ভালো লাগছে, এগুলো তো অবশ্যই ভালো। এবং আমি বলবো এন্টারটেনমেন্ট ফ্যাক্টর সেটাও আছে সিনেমার ভিতরে, মানে এন্টারটেনমেন্টটা কিন্তু পাবে, চাই যে ভাই বিরক্ত লাগছে এমনটা হবে না। হ্যাঁ, তোমার ধরে ধরে খেলেছে, তবে অবশ্যই সেটা ভালো লাগবে, মানে এনজয় করবে থরলি তোমরা। আমার কোথাও গিয়ে এটা মনে হচ্ছে, মানে সব কিছু রয়েছে, ফুল প্যাকেজ একটা বলা যেতে পারে। এবং যেভাবে সেই সময়কার কলকাতা বলো বা বেনারস বলো, বা জিনিসপত্রগুলোকে যেভাবে ধরেছে, যেভাবে ছবি তোলা দেখাচ্ছে, মানে আগুন জ্বলছে, তারপরে সেই ছবিটা তোলা দারুণ। এবং একটা জায়গা রয়েছে যেখানে ছবি তুলতে গিয়ে ও প্রথমে মানে ভ্যাবাচাকা খেয়ে যাবে, তারপরে আবার ছবিটা তুলতে যাবে যখন, সেখানে তার মুখের ফেশিয়াল কাটটা এক্সপ্রেশনটা বদলে যাবে, ওই জায়গাটাতে রুক্মিণী দিয়েছে নেল ডিট পারফরমেন্স দিয়েছে। আরেকটা জায়গা হচ্ছে ইংরাজি বলা, সেটা খুব সুন্দর করে করেছে, এবং তাকে যেভাবে যত্ন করে তৈরি করছে সেটাও দেখার মতন অ্যাকচুয়ালিতে। আমার ভীষণ ভালো লেগেছে এখনও অবধি, ফার্স্ট হাফটা বেশ ভালো, বেশ মানে কম্প্যাক্ট, আমার কখনো বোর লাগেনি গোটা ফার্স্ট হাফ জুড়ে, এটাও সব থেকে বড়ো কথা বলতে হবে। এডিটিংও বেশ ভালো। তো এটাই ছিল আমার ফার্স্ট হাফ রিভিউ, সেকেন্ড হাফ দেখে বাড়ি গিয়ে রাত্রিবেলা রিভিউ করবো। বাই।